হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সকলকে আমার নতুন আরও একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এর ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো সেদিন তো সেখানে যাওয়া হয়নি, সেটা ব্লগ তোমাদেরকে দিয়েছিলাম। তো তার পরের দিন গেছিলাম, কোথায় গেছিলাম সেটা তোমাদের বলা হয়নি। তো যাই হোক, চলো এখন দেখছো আমি স্নান টান করে চলে এসেছি। এখন পুজো দেবো, পুজো দিয়ে রান্নাবান্না করবো, আস্তে আস্তে বলবো। মানে পরে তোমাদেরকে বলছি যে আমরা কোথায় গেছি, কি করছি। আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছো যে আমি ঘরে বাড়িতে চলে এসেছি। তো এই যে যখনই ভিডিও করবে চলে আসবে, কি বলতে হয় সকাল সকাল গুড মর্নিং। তো সবাই ভালো থাকবে। তো বন্ধুরা এখন চলো পুজোটা ফটাফট দিয়ে নিই, তাও তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। এই যে মেয়ে আমার স্নান করে রেডি হয়ে গেছে, আমি পুজো দিতে যাচ্ছিলাম। তো মেয়ে বললো আমাকে স্নান করিয়ে দাও, আমিও ঠাকুরকে একটু পুজো দেবো। পুজো দেওয়া বলতো ঠাকুরকে একটু ফুল দেয়, প্রণাম করে। প্রণাম তো প্রতিদিনই স্নান করে, শুধু ফুলটা দিচ্ছে। তো যাই হোক, এই যে মাম্মা মামা হ্যালো, গুড মর্নিং। কতবার গুড মর্নিং বলবে। তো যাই হোক, চলো পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করবো। টাটা। হয়েছে? ঠিক আছে। তো আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ, আমরা নিরামিষ খাই মঙ্গলবার আর শনিবার দিন। তো সবজি কাটা হয়ে গেছে, ফ্রিজ থেকে সবজি বের করে আমি ওখানে আজকে কাটতে বসে গেছি, আর রান্নাঘরে নিয়ে যাইনি। এখন ওগুলো তুলবো। আর তোমরা দেখতে পেলে যে মেয়ে আমাকে হেল্প করছিল মটরশুঁটি ছাড়াতে। আর যেহেতু মা মেয়ে একা আছি, সেজন্য মানে আমরা মা মেয়ে আজকে খাবো, বা ডিউটিতে আছে। তো যাই হোক, ফটাফট রান্নাবান্নাগুলো করে নিয়ে তারপর আবার অনেক কাজ আছে টুকিটাকি, সেই কাজগুলো করে নিয়ে তারপরে যাবো একটু ছাদে গাছে জল দেওয়া হয়নি এখনও। আর ছাদে যে কাপড় দিইনি, ব্যালকনিতে দিয়ে দিয়েছি। তো ফটাফট কাজগুলো সেরে নিয়ে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় গেছিলাম। তো যাই হোক, আমরা গেছিলাম দিশের বাড়ি, আমাদের যেখানে বাড়ি সেখানে গেছিলাম। আর আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি ওখানেই পাশাপাশি। তো ওখানে গিয়ে কদিনের জন্য ঘুরে এসেছি, বেশি দিনের জন্য না। আর ওখানে গিয়ে আমার মেয়ে সাইকেলে পা ঢুকিয়ে আরও এক কাণ্ড করে মানে এসছে। তো এসে তারপর ডাক্তার দেখানো, ওর মানে ওষুধ দেওয়া, এইসবে কয়েকদিন ব্যস্ত ছিলাম, 3-4 দিন, তাই আর ভিডিও দিতে পারিনি। আজকে বাড়ি থেকে আসার পর আমি ভিডিও মানে করছি। আর বাড়ি থেকে আমি নিয়ে এসেছি ছোটো আলু। এই যে দেখো, এই যে ছোটো আলু, এই আলুগুলো আমাদের বাড়ির ওদিকেই পাওয়া যায়। তো এই আলু নিয়ে এসেছি, আর ছোটো সরু সরু বেগুন, যেটা মানে যেগুলো ওখানে পাওয়া যায় না সবজি, ওই দু একটাই নিয়ে এসেছি। আলু নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি, আর একটা কি ছিল ভুলে গেছি। তো যাই হোক, এটা এখন ভাজার জন্য কাটবো। আর এখানে সবজির জন্য সব মোটামুটি আমি কেটে রেখেছি, জাস্ট ধোপা একটা মিক্স সবজি করব, ভাজা করব, ডাল করব, আর কি যেন আর হচ্ছে কিছু পাপড়াও ভেজে নেব। যেহেতু আজকে শনিবার না, সরি মঙ্গলবার, বাবার আমার বাড়ির ভুলটা হয়ে যাচ্ছে, মঙ্গলবার শনিবারের মধ্যে। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে মিক্স সবজি সব কিছু দিয়ে নিরামিষ, আর রয়েছে মুগ ডাল, পাতলা করে করেছি, একটু বেশি পাতলা না, বেশি ঘন না, পাতলা। আর এখানে স্মৃতির ছেলের জন্য আমি রেডি করেছি, ও ছেলেকে দিয়ে আসবো। ডাল ভাজা আর একটু সবজি, ভাত ফুটছে। আর এই যে এদিকে ভাজাটা রেখেছি। তো ভাতটা হয়ে গেলেই মা আমরা গরম গরম খেয়ে নেবো। আর বাজেও অনেক, আর যেহেতু সকাল থেকে কিছু খাইনি এমনি, আমার খিদেও পেয়ে গেছে। আর এখন ওটা স্মৃতি ছেলেকে দিতে যাবো, কেননা ওর ছেলেকেও খাওয়াবে অনেক। আর ভাজাটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো চলো ওটা দিয়ে আসি ওকে, তারপর খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। টাটা। আলু ভাজা প্রেমী, কি খাচ্ছ দেখাও একটু, আলু ভাজা দেখাও ভালো করে, দেখা, হাতটা সরিয়ে দাও। এই যে আলু ভেজেছি, ওর জন্য বললো যে মাম্মা একটু আলু দাও তো, খাবো। আর চাইবে না, কেননা ভাত খাবে না, পেট ভরে যাবে খেয়ে, ঠিক আছে। আর ডলিকে কে দেবে?
তোমার দিয়ে হাসছে। ঠিক আছে, খাও। হ্যাঁ, খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম, তারপর সন্ধ্যের দিকে গেছিলাম একটু শম্পার ঘরে। আর এই যে আমার মেয়ে, তারপর স্নিগ্ধা, সৌমু, শম্পার ছেলে, অনন্যার মেয়ে, এরা এখানে সিঙ্গারা খাচ্ছে। আমার মেয়ে কোনোদিনও সিঙ্গারা খায় না, ওই দেখে দেখে যা হয় খাচ্ছে আর কি। নাচ করতে করতে আসছে। বুঝে যাচ্ছে এটা হচ্ছে ওভার অ্যাক্টিং এর জন্য 50 টাকা কাটা। তুমি খাবে না? ওরে স্নেহটা বলো পুরি খাচ্ছে না। এই কিভাবে বানিয়েছে তোর জন্য? এই লিকার চা ওই জন্য চা খেতে গেছে কি হচ্ছে ওখানে এসে মামা দেখো কি করছে। খাও খাও। কি করছে? খাচ্ছে। তোর বললো এবার এবার কি করে দিস চা পাতা করলাম এমনি আমি বিকেলে চা খাই না। ভাই আমি এই কাপে চা খাবো। সেম বানিয়েছি। থ্যাংক ইউ। একদম হালকা চা পাতা দিলাম জাস্ট চলো দেখি, সময় পড়ে গেছো না? ব্যথা কমেছে? আমার তালে আর ঠিক আছো? চলো বেটা চলো। আসো আরে আসো ব্যাগটা নিয়ে চলে এসো তাড়াতাড়ি তো এখন বাজে 8:15 বেজে গেছে, আর আমরা গেছিলাম একটু বাইরে, তোমার দেখতেই পেলে একটু আগে ভিডিওতে। তো গেছিলাম একটু গল্প করতে, সেই গল্প যে এত দূর মানে এতক্ষণ হয়ে যাবে বুঝতে পারিনি। আর এখন বাজে 8:15, এসে ঠাকুরকে সন্ধে দেখালাম, দেখি এখন মেয়েকে কিছু কথা খাওয়াবো। আর আমার মেয়ের যে পায়ে লেগে গেছে বলেছিলাম, এই যে আমার মেয়ের পায়ের অবস্থা দেখো, এই যে ওর পায়ে পুরো এই জায়গাটা পুরো ফুলে গেছে, ছুলে গেছে, ওই দিকটাও ফোলা আছে। তো একটু ব্যথা কমে গেছে। মানে ফোলাটা একটু কমেছে, তবুও একটু হাঁটার সময় একটু আস্তে আস্তে হাঁটছে। তো যাই হোক, মা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। লাইক কমেন্ট করে জানিও, আর দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। সকালে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আমার গুড নাইট বলে দাও। কি রে বল, গুড নাইট বলে দে। আচ্ছা টাটা।